বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝোল বড়া হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে বড়াগুলো দিয়েছি বলে ঝোল বড়া। চিংড়ি মাছ অনেকভাবে খেয়েছেন, এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুব টেস্টি হয় তরকারিটা। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা কিভাবে করেছি। চলুন যাই, কিভাবে ভিডিওটা করেছি দেখি, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। চলুন যাই। বন্ধুরা, এখানে আমার দেখুন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নেব। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা চিংড়ি মাছের রেসিপি করব। বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সার জারে একটু পেস্ট করে নেব। দেখতে থাকুন। মিক্সার জারে চিংড়ি মাছটা পেস্ট করে নিয়ে আমি আলাদা একটা জায়গায় তুলে নেব। 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে চিংড়ি বাটাটার মধ্যে একটু বেসন দিয়ে দেবো। 1 চামচের মতো বেসন দিয়ে দেবো, আর একটু দেবো বেসন। এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে একটু খাবার সোডা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা আমি দেবো বলে। গরম মশলার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একসাথে কুচি করা দিয়ে দিলাম। এখানে রসুন গ্রেট করা আছে, আদা গ্রেট করা। বন্ধুরা, সব উপকরণ দিয়ে চিংড়ি মাছ মেখে নিয়েছি, একদম চটকে মেখে সুন্দর করে নিয়েছি। এবার দেখতে থাকুন। বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি। সাদা তেল আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমার পটলগুলো ভেজে নেব। এখানে পটল আর আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো একটু লাল করে ভেজে নেবো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো ভেজে নেবো এবারে। বন্ধুরা, আলু মোটামুটি ভাজা হয়ে গেছে লাল করে, তুলে নেব। এখানে বন্ধুরা ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচটা গোটা গরম মশলা যে এলাচ একটু ফাটিয়ে দেবেন, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটবে, মুখে টুকে লেগে যাবে। এতে রসুন গ্রেট করা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে কুচিয়ে নিয়েছি, আমি এতে দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি একটু কষিয়ে নেব। এখানে বন্ধুরা আদা গ্রেট করা, লঙ্কার গুঁড়ো একটু কমে দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং এখানে গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়ো, এটা জিরে ধনে গুঁড়ো। বন্ধুরা, এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, এটা আদা গ্রেট করা। লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি, কারণ এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাগুলো একটু সব ঢেলে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। এখানে নুন দেবো, দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, কাঠে উনুনে রান্না করছি। এখানে পটল আলু ভাজা আছে, দিয়ে দেবো। ওখানে কষানো হয়ে গেছে মশলাগুলো, পটল আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আগে। পটল আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, বেসন
সব রকম মশলা দিয়ে আমি মিক্সড করে রেখেছি। এবার আমি এই যে পটল আলুটা ফুটছে, এতে আমি এই করে নিয়ে আমি এতে একটা করে বসিয়ে দেবো। চিংড়ির জল বড়া এতেই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি সব কটা দিয়ে দেবো। দেখুন এইভাবে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা, কি করব, কাঠের উনুনে নিয়ে চলে এসেছি। এভাবে আমি সব কটা দিয়ে দেবো, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই যে চিংড়ির মশলা দিয়ে বড়া করে ঝোল ফুটছে, এতে আমি দিয়ে দিয়েছি। এতেই আমার সেদ্ধ হয়ে যাবে। এখন আমি নাড়বো না, এগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে, গোটা গোটাই থাকবে। দেখতে থাকুন। এটা একটা পুরনো দিনের রান্না, মা কাকিমা ঠাকুমাদের রান্না, এটা পুরনো দিনের রান্না। এইভাবে করে বন্ধুরা চিংড়ি মাছের নানা রকম পদ খেয়েছেন, এইভাবে চিংড়ি মাছের এই রকম পদ করে খেয়ে দেখবেন। আমি পটল আলু দিয়ে করলাম, ঝিঙে আলু দিয়েও ভালো লাগবে। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখতে থাকুন বন্ধুরা। এগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে। এখনও পটল আলু একটু সেদ্ধ হতে দেরি আছে, একটু পরে নামাচ্ছি। একটু ফুটুক, একটু মাখা মাখা হবে তরকারিটা, খুব ভালো লাগে এই তরকারিটা। মানে বন্ধু এর তো চিংড়ি মাছ তো নানাভাবে খাওয়া হয়েছে, কিন্তু এইভাবে একবার করে দেখুন। আমার চিংড়ির ঝোল বড়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি নামিয়ে নেব, একটাও ভাঙেনি, সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, দেখতে থাকুন। আমার চিংড়ি মাছের ঝোল বড়া হয়ে গেছে। এটা একটা পুরনো দিনের রেসিপি।